মায়েদের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাণী। মাতা সুধাংশুবালা যে শুধু তার স্বামীকে ভালোবাসতেন তাই নয়, তার সমগ্র পরিবার, আত্মীয় স্বজন ও গ্রামবাসীকে পরম আপন বলে মনে করতেন। স্বামী, বৃদ্ধ শ্বশুর, ছোট দেওরদের আশ্রিত পরিজন, গ্রামের অনাথ আতুর ক্ষুধার্ত মানুষের সেবা সুদামা নিজেও হাতে করে তৃপ্তি ও আনন্দ অনুভব করতেন। প্রত্যেকের প্রতি তার ছিল অসীম মায়া মমতা। সব রকম পারিবারিক অনুষ্ঠান, পূজা পার্বণের সব দায়িত্ব তিনি দক্ষতার সাথে নিপুণ হাতে সামলাতেন। আবার সংসারের বিপদে তিনি মা দশভুজার মতো সকলকে রক্ষা করতেন ও বিপদ হতে মুক্ত করতেন। স্বামীর প্রতি দিব্য ও পবিত্র ভালোবাসাই তাকে সকল কাজের অনুপ্রেরণা ও শক্তি যোগাত। মাতা সুধাংশুবালার হৃদয় ছিল মাতৃভাবে পরিপূর্ণ, তাই অতি সহজেই তিনি নিজের সংসার, এমনকি গ্রামবাসীদের কাছেও মায়ের স্থান গ্রহণ করতে পেরেছিলেন। মাত্র 16 বছর বয়সে ইহলোক ত্যাগ করবার সময় মুমূর্ষু অবস্থায় মা বলে গিয়েছিলেন তার স্বামী যেন দ্বিতীয়বার বিবাহ না করেন, তিনি যেন কোনো সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে নিস্ত্রৈগুণ্যের সাধনা করেন। এত বড় তত্ত্ব কথা স্বয়ং আদ্যাশক্তি মহামায়া ছাড়া আর কেউ বলতে পারেন না। এহেন সুধাংশুবালা মাকে আদর্শ হিসাবে অন্তরে রেখে আমাদের মাতৃত্বের সাধনা করতে হবে। মায়েরা সাংসারিক কাজকর্মে ব্যস্ত থাকেন বলে ঠাকুর তাদের নির্দেশ দিয়েছিলেন 2 বেলা নির্ধারিত সময়ে কিছুক্ষণ আসনে বসে ইষ্টমন্ত্র জপ করতে। সারাদিনের বাকি সময়ে সকল কাজের মাঝে অবিরাম জয়গুরু নাম জপ করতে। ঠাকুর সংসারের কর্তা, সংসার ঠাকুরের মনে করে পরিবারের সকলের সেবা যত্ন করা আমাদের কর্তব্য। আমাদের কথায়, কাজে ও ব্যবহারে কেউ যেন দুঃখিত ও অপমানিত বোধ না করেন, সেই ব্যাপারে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। আর সন্তান প্রতিপালনে মায়েদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। পুত্র কন্যাকে গোপাল গৌরী জ্ঞান করে তাদের প্রকৃত মানুষ করে তোলার দায়িত্ব মায়েদেরই। জয় গুরু।